হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 3-র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিটে 10 নম্বরে হয় এবং তোমাদের 20 মিনিট সময় দেয়। তো এটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র সেট 1। এর পুরো আমি উত্তরসহ কিন্তু তোমাদের আলোচনা করবো। তো এগুলো ভালো করে তোমরা পড়বে, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের 100% সাফল্য দেবে এবং এই সাজেশান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নও আসবে। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। তো প্রথম যে প্রশ্নটা আছে, বুড়ো চাষি কোন কথাটি তার ছেলেকে বলে যাননি? বুড়ো চাষি কোন কথাটি তার ছেলেকে বলে যাননি? উত্তর হচ্ছে সোনা চাষের জমির ঠিক কোন জায়গায় পোতা আছে, এই কথাটা কিন্তু বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। এরপরে ক্ষয়ের দাগে দেখতে পাচ্ছ ক্ষয়েরটা, সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দের অর্থ কি? তো ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। নেক্সট হচ্ছে কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? তো উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। এরপরে দেখতে পাচ্ছ বনের শিকারীর প্রিয় বন্ধুটি কে? তো বনের শিকারীর প্রিয় বন্ধু হচ্ছে একটি বাঘ। তো চলে যাবো এর পরের দাগে। তো নেক্সট দেখতে পাচ্ছ আছে হচ্ছে শব্দার্থ লেখো। তো চারটে আছে। প্রথম হচ্ছে তরুণ, তো তরুণের শব্দার্থ হচ্ছে কিশোর, তরুণের মানে। এরপর নির্মল, নির্মলের অর্থ হচ্ছে পরিষ্কার, নির্মল পরিষ্কার আমরা বলি এটা। এবার হচ্ছে উদার, উদারের মানে হচ্ছে যার অনেক উদার মন এমন বলি। তো মহৎ এটাকে আমরা বলি উদার বা মহৎ। এবারে পরিশ্রম, পরিশ্রম আমরা বলি খাটুনি বা মেহনত। তো খুবই সহজ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়। তো এরপরে দেখতে পাচ্ছ আছে হচ্ছে বিপরীত শব্দ লেখো। তো বিপরীত শব্দ সম্মান, সম্মানের বিপরীত শব্দ হচ্ছে অসম্মান। এরপরে সংকুচিত, সংকুচিতর বিপরীত শব্দ হচ্ছে প্রসারিত। সংকুচিত মানে ছোট, প্রসারিত মানে বড় করা। বিপরীত শব্দ সম্মান, সম্মানের বিপরীত শব্দ হচ্ছে অসম্মান। কাউকে সম্মান করছি, কাউকে অসম্মান করছি এমন আছে। তো এগুলো হচ্ছে বিপরীত শব্দ, উল্টোটা। এরপরে চলে যাবো নেক্সট। তো নেক্সট দেখতে পাচ্ছ চারের দাগে হচ্ছে বলতে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো। তো এখানে প্রথমটায় আছে হচ্ছে কয়েকটা, দেওয়ালের ছবিটি এঁকেছিলেন। তো দেওয়ালের ছবিটি কে এঁকেছিলেন? শিকারী নাকি শিকারীর বাবা নাকি বাঘ এঁকেছিলেন? তো দেওয়ালের ছবিটি এঁকেছিলেন কিন্তু হচ্ছে শিকারীর বাঘ। তো শিকারীর বাঘ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখতে পাচ্ছ ক্ষয়েরটা বলছে শিকারী বাঘকে খেতে দিয়েছিল কি? গরম দুধ, মাংস নাকি ঠান্ডা জল? তো শিকারী বাঘকে খেতে দিয়েছিল হচ্ছে ঠান্ডা জল। সঠিক উত্তর হচ্ছে ঠান্ডা জল। এরপরে হচ্ছে সারাদিন শিশুটির ছবি আঁকতে, পড়তে, লিখতে ভালো লাগে। তো সারাদিন শিশুটির কিন্তু ছবি আঁকতে ভালো লাগতো। এরপর হচ্ছে বাতাস পাতা শুকে শুকে উড়িয়ে নাকি ঝরিয়ে চলে গেল? তো বাতাস হচ্ছে পাতা শুকে শুকে চলে গেল। নেক্সট হচ্ছে আজ ধানের ক্ষেতে কবিতাটি লিখেছেন কে? আজ ধানের ক্ষেতে কবিতাটি লিখেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ শিশুটির সব ভাবনায় হিসেবি, বেহিসাবি নাকি নজর কাড়া? তো শিশুটির সব ভাবনায় হচ্ছে বেহিসেবি। চলে যাব নেক্সট পরের দাগে। তো পরের দাগে 5-এর দাগ হচ্ছে দু একটা কথায় উত্তর দাও। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাষা কাকে বলে? ব্যাকরণ থেকে ভাষা কাকে বলে? তো দেখে নাও খুবই সুন্দর করে উত্তরটা লিখে দিয়েছি ছোট করে, যে ধ্বনি মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় এবং যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় তাকে ভাষা বলে। ভাষা মানে কি? আমরা যেটা বলি, আমরা যে ধ্বনিটা বলছি, দেখো আমি বলছি, এটা কিন্তু আমাদের বাকযন্ত্র, যেটা দিয়ে বলি সেটা দিয়ে উচ্চারিত হচ্ছে। এবং আমি যেটা মনের ভাব প্রকাশ করছি, আমি তোমাদের পড়াচ্ছি, এর একটা মনের ভাবটা আমি প্রকাশ করছি। তো এটাকে বলা হয় ভাষা। খুব সহজ ভাষায় যে ধ্বনি মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় এবং যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় তাকে ভাষা বলে। এরপরটা হচ্ছে স্পর্শবর্ণ কাকে বলে? উদাহরণ দাও। তো স্পর্শবর্ণ উত্তর হচ্ছে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশের সঙ্গে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, অণ্ঠের কারোর না কারোর সাথে স্পর্শ ঘটে, এদের স্পর্শবর্ণ বলে। তো ব্যাপারটা কি? আমাদের ক থেকে ম পর্যন্ত 25টি যে বর্ণ আছে, এটা আমরা উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশের সঙ্গে, উপরে দেখো কারো না কারোর সঙ্গে উচ্চারণ হয়। যেমন ক বলছি, ক ক ক বললে ঠেকছি, খ কোথাও না কোথায় জীবটা কিন্তু স্পর্শ করছি, এগুলোকে বলা হয় কিন্তু স্পর্শবর্ণ। গ, ঠিক আছে, প, ব, দেখো কোথাও না কোথাও ঠেকছি, ঠিক আছে। এই যেমন বাংলায় আমাদের 25টি স্পর্শবর্ণ আছে, যেমন কি ক, খ,
ঘ, প, ব। দেখো আমাদের জীবের কোথাও মুখের কিন্তু কোথাও না কোথাও ঠেকছে, জীবের কোনো না কোনো অংশের সঙ্গে কিন্তু কণ্ঠ, তালু সব কিন্তু কিছুর না কিছু স্পর্শ হবেই, থেকেই বলা হয় কিন্তু স্পর্শ বর্ণ। ওকে, তো এই ছিল হচ্ছে তোমাদের পুরো প্রশ্ন। তো এর পিডিএফটা কিন্তু আমি তোমাদের আপলোড করে দেবো, তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে কিন্তু তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, যেটা পড়ালাম তার ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমরা লার্ন উইথ জয় বলে সার্চ করলেও হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবে। সব থেকে ভালো হয় লিঙ্কে ক্লিক করবে, লিঙ্ক থেকে পেয়ে যাবে। তো চলো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর এর কিন্তু আমি সব পার্ট আনবো, তার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর নতুন নতুন ভিডিও যাতে আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বাটনটা আছে সেটা কিন্তু টিপে দেবে। ঠিক আছে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।